আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে আরও একটা ছাদের লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আপনার বিকেল বেলা, ওটা আপনাদেরকে প্রথমে আমরা লোকেশনটাই বলি। এই লোকেশনটা হচ্ছে যে আপনার ফেনী শান্তি দ্বারা অনেকে চিনেন, অর্থাৎ অথবা ফাটানবাড়ি হিসেবে চিনেন। দুই দিক দিয়ে এই সাইডে আসা যায়। তো আমরা হচ্ছে যে এই সাইডটাতে আসি। এটা হচ্ছে আমাদের পঞ্চম তলার একটা ছাদ। তো সেখানে হচ্ছে আমরা চেক দিতে আসি। তো এটা হচ্ছে আমরা প্রথমে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আমরা প্রথমে সবসময় বলি যে আপনারা ঢালাই দেওয়ার আগে আপনাদের যে বিষয়গুলা সেগুলা অবশ্যই একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে চেক করিয়ে নেবেন, এবং সেটা যেন কোনো ধরনের ভুলভ্রান্তি থাকলে সেটা যেন সংশোধন করে নিতে পারেন, সেটা হচ্ছে যে বিষয়। তো তারই ধারাবাহিকতা আমরা আজকে আরও একটা সাইটে আসছি। সেটার অলরেডি অনেকে টাইটেল দেখে বুঝছেন, এবং আমরা সবসময় আমাদের সাইটগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এখানে আমাদের যে ওইটা হচ্ছে যে আপনার আগামীকাল ঢালাই হবে। তো আমরা কিছু বিষয় অলরেডি বলি, এবং আমাদের এখানে ডিজাইন আমাদের আর একজন সাইট ইঞ্জিনিয়ার যিনি আমাদের সাথে আছেন এবং আমার ক্যামেরার পিছনে দেখা যাচ্ছে। তো ডিজাইন আছে, ডিজাইন মাফিকে কাজ হচ্ছে। তো আমরা হচ্ছে যে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডরা দিয়ে কিছু বিষয় শেয়ার করি, যেন আপনারাও আপনাদের যে সাইটগুলো আছে বা যে কাজগুলো আছে সেগুলো যেন আপনারা করতে পারেন। তো আমরা একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাকে দেখাচ্ছি। প্রথমে যে বিষয়গুলো সেটা আমরা সব সময় বলি যে একটা দেখেন, যেমন এখানে আমি কিছু সমস্যা পাই, সেই সমস্যাটা অলরেডি বলছি আমি এটা সমাধান করতে। যেমন এই যে দেখেন আমার এখানে আঙ্গুল পর্যন্ত ঢুকবে না। হ্যাঁ, এই যে দেখেন আপনারা যেন এই কাজটা যেন না হয়, কারণ আপনি দেখেন অনেক সুন্দর করে আপনি রড বাঁধবেন, কিন্তু রডটা বাঁধার পরে যদি আপনার এই জায়গাটাগুলোতে আমাদের অনেক সময় ড্যাম হয়ে যায়। মানে ড্যাম কি, যেমন মরিচা ধরে যায়, রড একটা সময় ছাদ খসে পড়ে। সেই বিষয়টা হচ্ছে যে এইটা দেখেন, এই জায়গাটা কিন্তু মোটামুটি ঠিক আছে, এই যে মোটামুটি ঠিক আছে যেমন এটা, কিন্তু এই জায়গাটা আপনি দেখেন আমার আঙ্গুল পর্যন্ত ঢুকবে না। যেমন আমি অলরেডি আমাদের যিনি দায়িত্বে আছেন হেড মিস্ত্রি, অর্থাৎ রডের হেড মিস্ত্রি, ওনাকে আমি বলছি এটা ঠিক করে দিতে। তো আমি দেখেন আরো একটা বিষয় যে দেখেন এখানে কিন্তু টোটালি বেঁধে গেছে, এই যে এখানেও কিন্তু টোটালি বেঁধে গেছে। এই যে দেখতেছেন, এই যে টোটালি আমার আঙ্গুলে চলতেছে না, এই যে দেখেন। তো এটা হচ্ছে প্রথম বিষয়। আবার ওনারা, আমি আবার বলতেছি, ওনারা কিছু কিছু কাজ অনেক সুন্দর করে মোটামুটি করছেন, কিন্তু কিছু বিষয় রয়ে গেছে। সেটা হচ্ছে যে আপনার ব্লকের বিষয়টা, যেমন ব্লকটা আপনারা অবশ্যই সুন্দরভাবে সেট করবেন এবং সেটা দিবেন, এবং ডবল জালির যে ব্লকটা সেটাও আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে, এবং ডবল জালির যে ব্লকটা। আর লেভেলের বিষয়টা আমরা অলরেডি বলছিলাম যে এই বিষয়টা, লেভেলের বিষয়টা অবশ্যই চেক রাখবেন, অর্থাৎ লেভেলটা আপনার ঠিকভাবে দিছে কিনা সেটা চেক রাখবেন। এরপর হচ্ছে যে এই একটু দেখায়, যেমন এই কাজটা, যেমন আপনারা অনেক সময় এই যে ভিতরে কিন্তু দেন এই রিং দেন না। এই যে দেখতেছেন, এই যে এই জায়গাটাতে, এই যে ভিতরের নিচে আছে, এরপর মিডলে আছে, এরপর হচ্ছে যে এই জায়গাটাতে আছে, আবার এখানে আমরা এই জায়গাটাতে একটা রাখবো। মানে একবারে ভিতরে অনেক সময় দিতে চান না, এটা অবশ্যই দিবেন। এরপর আপনাদেরকে একটু দেখাই, হ্যাঁ দেখেন আমরা একটু দেখাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনারা এই যে এই লাস্ট প্রান্তটা মাটাম, এই যে দেখতেছেন এই জায়গাটাতে আমি কতটুকু দেখতেছেন আমরা বুঝতেছি না, তারপর দেখানোর চেষ্টা করতেছি। অনেক সময় আপনারা এই মাটামগুলা, এই যে এখানে এই যে এই জায়গাটাতে দেখেন এইগুলো পরিষ্কার করেন না, এই যে এগুলো কিন্তু পরিষ্কার করে নেবেন, অর্থাৎ এই যে দেখা যায়। এরপর হচ্ছে যে আপনাদের মূল রডটা, মানে বিমের লাস্ট প্রান্তটা কোনোভাবে যেন মূল রডের, মানে কলামের রডের বাইরে যেন না যায়। এই যে দেখেন কলাম বরাবর ভিতরে রাখতে হবে, এটা হচ্ছে বিষয়। এরপরে আপনাদেরকে যদি বলি 135 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেখেন 135 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে যে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে একটু দেখেন এখানে দেখেন 135 ডিগ্রি অ্যাঙ্গেলে অবশ্যই আপনাকে মাটাম দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই শিওর রাখতে হবে। এটা হচ্ছে যে বিষয়। আমি একটু আপনাদেরকে ধারাবাহিকভাবে অন্যান্য বিষয়গুলো বলি। যেমন আরেকটা বিষয় হচ্ছে যে কলামের রডের বিষয়টা, আপনারা সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন, কলামের রডে অবশ্যই আপ ডাউন যে কাটার বিষয়টা সেটা অবশ্যই শিওর রাখবেন, কারণ হচ্ছে এটা হচ্ছে টেনশন জোন। এই জায়গাটাতে কখনোই জোড়া দেওয়া যাবে না। কেউ সময় এখানে আমরা অনেক সময় জোড়া দেখি, এখানে দেওয়া যাবে না। একটা নির্দিষ্ট পরিমাণ যতটুকু ল্যাফিং দেওয়ার সূত্রে যতটুকু আসে সেই অনুসারে আপনাকে কিন্তু ল্যাফিং দিতে হবে, অর্থাৎ ল্যাফিংটা দিতে হবে এই জোনটাতে, এবং সেখানে আপ ডাউন করে দিতে হবে। এরপর হচ্ছে রড অবশ্যই সেটা আপ ডাউন করে কাটতে হবে, সেটা অলরেডি এখানে আছে আমরা দেখলাম। এরপরে আমাদের এখানে সাংবাদিক সাহেব শুভ, উনি বলছিলেন কি ব্লকের সাইজ মনে হয় অ্যাকুরেট নেই। আচ্ছা দেখেন একটা বিষয় হচ্ছে যে আমরা একটু বলতেছি, আমাদের এখানে 3 ইঞ্চি যে জালির ব্লক, যেটা ডবল জালির ব্লক, যে দেখেন এখানে ডবল জালির ব্লকটা, এই যে ডবল জালির ব্লকটা সেটা এখানে ঠিক রাখতে হবে। আর এরপর হচ্ছে যে নিচে যে কাভারিং এর যে বিষয়টা, দেখেন এই যে কাভারিং এর যে বিষয়টা নিচে থেকে আমাদের যতটুকু থাকার দরকার সেটা কিন্তু অলরেডি আছে। যাই হোক, আমি একটু ট্যাপটা দিই, রাফি আমার ট্যাপটা কই, আমি একটু ট্যাপটা নিই। আচ্ছা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতেছেন, এই যে সাংবাদিক সাহেব শুভ সাহেব, এই যে আপনাকে দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন এই যে কাভারিং ঠিক আছে না না আছে একটু দেখে নেন।
আচ্ছা ওকে, বিষয়টা হচ্ছে যে অবশ্যই কাভারিং আমাদের ঠিক রাখতে হবে। কাভারিং যদি ঠিক না থাকে কোনোভাবেই হবে না, সেটাই হচ্ছে যে এখানে বিষয়। আচ্ছা, এরপরে আমরা অলরেডি বলছিলাম কিছু সমস্যা আমরা পাই, সেটা হচ্ছে যে ব্লকগুলো আপনার সেট করার বিষয়টা, কিছু কিছু ব্লক এলোমেলো অবস্থা, বিক্ষিপ্ত অবস্থা থাকে, সেটা অলরেডি ওনারা ঠিক করবে। কিছু ভুল ভ্রান্তি থাকবে, সেগুলোর জন্যই তো আমরা যে সংশোধনের যে বিষয়টা সেটার জন্য আমরা আসি এবং এগুলো নিয়ে আমরা কাজ করি। এরপর হচ্ছে আপনারা দেখতেছেন যে এখানে ধারাবাহিকভাবে আরও হবে। এটা হচ্ছে একটা বহুতলের ভবন। তো এখানে আমরা হচ্ছে আজকে আসি এবং সেগুলা সংশোধন করি এবং সংশোধন করার জন্য সবগুলো বলে দিই। তো আমাদের রড মিস্ত্রির মেন দায়িত্বে যিনি পালন করতেছেন, আপনার পরিচয়টা দিবেন একটু, আপনার জেলাটা একটু বলবেন। মোহাম্মদ তাওহীদ, হ্যাঁ, আপনার জেলা। বান্দরবান। আপনি কত বছর এই লাইনে কাজ করতেছেন এই রড মিস্ত্রি হিসেবে? 12 বছর। প্রায় এক যুগের মতো কাজ করতেছে। তো আসলে উনি যথেষ্ট কাজ করেন এবং আমরা যতটুকু বলি এবং তিনি শুনেন। আমরা অনেক সময় দেখি আপনারা কন্ট্রাক্টর নির্বাচন একটু সাবধান থাকবেন, অনেক সময় আপনাদের কথা শুনেন না। এই জিনিসটা যেন না হয়। যেমন হচ্ছে যে আপনাদের অনেক সময় আমরা দেখি শ্রমিক কথা শুনেন না, তারপর কন্ট্রাক্টর কথা শুনেন না, এই ধরনের ব্যক্তিদেরকে আপনারা কাজ দিবেন না। এই সাইডের উনি মূল দায়িত্বে আছেন। আমি অনেক খুশি হয়েছি যে উনি কাজ করতেছেন এবং ওনার যে কাজের উনি আবার কিন্তু একাডেমিক যে পড়ালেখা, আপনি কতটুকু পর্যন্ত পড়ালেখা করছেন? আপনার একাডেমি কিন্তু অনেক অনেক বেশি। উনি কিন্তু একজন শিক্ষিত একজন মানুষ এবং যথেষ্ট কর্মঠ একজন মানুষ। উনি হচ্ছে এর পাশাপাশি উনি কর্ম করে। যাই হোক, আপনাদেরকে যে বিষয়টা বলতেছি, এখানে উনি মূল দায়িত্ব পালন করতেছেন এবং উনি আপনারা জানেন অনেক সময় অনেকে কর্ম করার পছন্দ করেন না। মানে হচ্ছে যে আপনারা কি কর্মকে আপনারা অন্যভাবে দেখেন, কিন্তু দেখেন যিনি হচ্ছে যে আপনার পড়ালেখা করেও উনি এই লাইনে উনি মূল দায়িত্ব পালন করতেছেন, তা হচ্ছে যে উনি তাহিদ ভাই। তো আমি ওনাকে দেখে অনেক খুশি হইলাম, উনি কাজ করতেছে। তো অনেক বিষয়গুলা আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা দেখেন। এরপরে পাশাপাশি আপনাদের ইলেকট্রিক্যালে কাজ করতেছে আমাদের ভাই। তো ইলেকট্রিকে কাজ করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে এই যদি আপনার ক্লিয়ার কাভার যদি ঠিক না থাকে, ওনাদের পাইপগুলা দিতে কিন্তু অনেক অসুবিধা হয়। সেটা কিন্তু আমরা জানি। কি বড় ভাই, ঠিক আছে না? অনেক সময় আপনারা ওনার থেকে জেনে রাখেন যে ক্লিয়ার কাভার যদি ঠিকভাবে না থাকে, সেটা হচ্ছে যে ওনারা পাইপগুলা দিতে ওনারা কি করে, রাউটগুলাকে বাঁকা করে ফেলে, পরবর্তীতে এইগুলা সমস্যা হয়। তো এটাও আপনারা খেয়াল রাখবেন যেন অন্তপক্ষে ক্লিয়ারটা যেন ঠিক রাখেন, এই যেটা যেন সবসময় ঠিক থাকে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে ক্র্যান দিয়ে আপনারা যখন এটা দিয়ে যখন এটা উঠাবেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমি ফেনীর একটা শহর, যে মানুষ বিল্ডিং এর যে প্রতিযোগিতা সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে ধারাবাহিকভাবে হচ্ছে, আরো হবে এবং ডিজাইন সহ কাজ ধারাবাহিকভাবে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন প্রতিনিয়ত আমরা আমাদের কার্যক্রমগুলা এবং কাজগুলা আপনারা দেশ বিদেশ থেকে অনেকে ফলো করেন। আমরা আমাদের কার্যক্রমগুলো সবসময় আপনাদের কাছে শেয়ার করি এবং দেখাই যে আমাদের দেখেন এই বিষয় থাকতে হবে, এই বিষয় করলে আপনার জন্য ভালো হবে। তো তারই ধারাবাহিকতা আমরা আজকে আবারও বলতেছি, অনেকে লাইভে পরে যুক্ত হয়েছেন। আমরা আসছি হচ্ছে আপনার ফেনী আপনার ফাটানবাড়ি দিয়েও আসা যায় অথবা ফেনী শান্তিধারা দিয়েও আসা যায়। এখানে আমাদের একটা সাইড, তো ওই সাইডের একটা কাজ চলতেছে। আমি যদি বলি আপনাদেরকে একটা অগ্রিম মেসেজ দিয়ে রাখতেছি, সেটা হচ্ছে যে ওখানে খালি একটা জায়গা দেখতেছেন, ওই যে বিল্ডিং এর সামনে, ওই জায়গাটাতে আমাদের প্রস্তাবিত আর একটা বহুতল ভবনের ডিজাইন চলতেছে। ওই জায়গাটাতে আমরা হচ্ছে যে কাজ শুরু করবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই ওখানে কাজ শুরু করবো। অলরেডি আপনারা দেখতেছেন ওই জায়গাটাতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া দেশ বিদেশ থেকে অনেকে ফলো করেন এবং আপনাদের সাথে সবগুলা শেয়ার করি। তো আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো প্রজেক্টে আপনাদেরকে নিয়ে যাব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।